আজকে আমরা গোবিন্দভোগ চাল দিয়ে খুব সহজে ক্ষীর দই বানাবো। তার জন্য লাগবে 2 চামচ গোবিন্দভোগ চাল, যেটিকে আমি গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ডিং করব। একদম মিহি পাউডার করতে হবে। আমাদের গ্রাইন্ডিং করা হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর মিহি হয়েছে। এখন একটি কড়াইয়ের মধ্যে 1/2 লিটার দুধ নিয়ে নিলাম। দুধটি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমাদের ফুটানো হয়ে গেছে। এখন গোবিন্দভোগ চালটিকে দিলাম, যেটাকে গ্রাইন্ডিং করে রেখেছিলাম। এটাকে ভালোভাবে নাড়তে হবে, না হলে গুটি বেঁধে যাবে। তারপর দেব 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনাকে নাড়তে হবে, একদম লো হিটে রাখতে হবে, না হলে গুটি জমে যাবে আর আপনাদের নাড়া বন্ধ করতে পারবেন না। এখন দেব 5 চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে 10 মিনিট না রাখতে হবে 5 চামচ চিনি দেওয়ার পরে। তারপরে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখন দিলাম লবঙ্গ 2টি। লবঙ্গটি অপশনাল, আপনারা না দিলেও পারবেন। ভালোভাবে মিশিয়ে নেব। লবঙ্গ দিলে আমি এলাচ দিয়েছি সেন্টের জন্য। এখন আমি 2 চামচ টক দই নিয়েছি, 3 চামচ টক দই। তারপরে এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। ফেটার পর এই যেটি গোবিন্দভোগ চাল দিয়ে যেটি আমি ব্যাটার বানিয়েছিলাম, সেই ব্যাটারটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বাটির মধ্যে। এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব যাতে দুধগুলো ফেটে যায়। তারপর আমি মাটির বাটি নিয়েছি, এটির মধ্যে সমান সমানভাবে নেব। আপনারা এখানে স্টিলের কাপ, বাটি যে কোনো কিছু নিতে হবে। তারপর এভাবে ট্যাপ করে দেব। ট্যাপ করার পর এটিকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখ ভালোভাবে বন্ধ করে দেব সব কয়টিকে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। একটি বাটি দেব, তার উপরে একটি থালা দেব। আপনারা চালনি থাকলেও দিতে পারেন এখানে। তার উপরে বাটিগুলোকে এখন বসিয়ে দেব একটি একটি করে, এবং ঢাকনা দিয়ে 10 মিনিট সিদ্ধ করব, ভাপ দেব। এইভাবে সব কয়টিকে বসিয়ে দেব। এই যে দেখেন, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার মুখটি যেটি ছিদ্রটাকে এটিও বন্ধ করতে হবে আপনাদেরকে। এখন আমাদের ভাপ দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনাটি সরিয়ে নেব, বাটিটি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার পর এই অ্যালুমিনিয়াম ফয়েলটি খুলে নেব। এখন খুলে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দেখেন কি সুন্দর দই হয়েছে। ঠান্ডা দই খেতে সবই ভালো পায়, তাই আমি ফ্রিজে রেখে দেব। এই যে ফ্রিজ থেকে বের করে নিলাম, দেখেন কি সুন্দর শক্ত হয়েছে, পড়ছেও না উল্টানোর পর। দেখেন এখন চামচ দিয়ে কেটে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই ঘরে একবার ট্রাই করে দেখবেন।